নমস্কার। ক্লাস 9-এর ইংরেজির প্রথম অধ্যায় মনোজ দাসের লেখা টেলস অব ভোলা গ্র্যান্ডপা, মানে ভোলা দাদুর গল্প। আচ্ছা, এই গল্পটা নিয়ে অনেকেরই একটা ভয় কাজ করে, তাই না? মনে হয় আরে বাবা, এতগুলো ঘটনা কি করে মনে রাখব। কিন্তু একদম চিন্তা নেই। আজকের এই আলোচনায় আমরা গল্পটা শুধু পড়বই না, এমনভাবে বুঝে নেব যাতে পরীক্ষার খাতায় যে কোনো প্রশ্ন আসুক না কেন, উত্তর লেখাটা তোমাদের কাছে জলের মতো সোজা হয়ে যায়। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, গল্পে ঢোকার আগে একটা জিনিস ভাবো তো। আমাদের সবার চেনা জানার মধ্যে এমন কেউ না কেউ তো আছেনই, যিনি হয়তো চাবিটা কোথায় রেখেছেন বা চশমাটা খুঁজে পাচ্ছে না, মানে ছোটখাটো জিনিস ভুলে যান, তাই না? কিন্তু আমাদের গল্পের যে হিরো, মানে ভোলা দাদু, তার ভুলে যাওয়ার ব্যাপারটা ছিল একেবারে অন্য লেভেলের। আর তার এই সাধারণ ভুলে যাওয়ার স্বভাবটাই কিন্তু জন্ম দিয়েছিল কিছু অসাধারণ আর ভীষণ মজার ঘটনার। আর সেজন্যই গল্পটা এত স্পেশাল। সবার আগে দুটো জিনিস কিন্তু আমাদের একদম মাথায় গেঁথে নিতে হবে, পরীক্ষার জন্য খুব জরুরি। প্রথমত, গল্পটা লিখেছেন কে? লিখেছেন মনোজ দাস। আর দ্বিতীয়ত, গল্পের সেন্ট্রাল ক্যারেক্টার বা মূল চরিত্র কে? তিনি হলেন আমাদের ভোলা দাদু। মানুষটা ছিলেন ভীষণই সহজ সরল, আর তার সবচেয়ে বড় পরিচয় ছিল তার অদ্ভুত ভুলো মন। আর এই ব্যাপারটাকেই কেন্দ্র করেই কিন্তু পুরো গল্পটা এগিয়েছে। ভোলা দাদুর এই ভুলে যাওয়ার অভ্যাসটা মানে এমন পর্যায়ে ছিল যে তিনি মাঝে মধ্যে খুব জরুরি কথাও মনে রাখতে পারতেন না। আর ঠিক এই জন্যে তার জীবনে একের পর এক এমন সব মজার আর অদ্ভুত ঘটনা ঘটত, যা আমরা এই গল্পে এক এক করে দেখব। সত্যি বলতে তার এই সরলতাই কিন্তু গল্পটার আসল মজা। চলো এবার গল্পের প্রথম ঘটনাটায় আসা যাক। এই পার্টটা কিন্তু খুব মন দিয়ে শুনবে, হ্যাঁ, কারণ এখান থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে। আর এই ঘটনাটা শুনলেই তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে ভোলা দাদুর ভুলো মন কীভাবে শুধু তাকেই না, তার চারপাশের সবাইকেও কীরকম চিন্তায় ফেলে দিত। শোনো তাহলে কি হয়েছিল। গ্রামের একটা উৎসবে ভোলা দাদু তার ছোট্ট নাতিকে নিয়ে গেছিলেন। তো ফেরার সময় ভিড়ের মধ্যে নাতির দুটো আঙ্গুল বেশ শক্ত করেই ধরে হাঁটছিলেন। কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ দাদু চিৎকার করে কেঁদে উঠলেন। সবাই তো দৌড়ে এলো, কি হয়েছে কি হয়েছে। তখন দাদু খেয়াল করলেন তিনি এতক্ষণ নাতির আঙ্গুল নয়, নিজেরই অন্য হাতের দুটো আঙ্গুল ধরে হাঁটছিলেন। ভাবতে পারো অবস্থাটা। এরপর তো খোঁজাখুঁজি। আর এইখানেই আসে পরীক্ষার সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নটা। নাতিকে শেষ পর্যন্ত কোথায় পাওয়া গিয়েছিল? উত্তরটা খুব ভালো করে মনে রাখবে। একটা গরুর পেটের নিচে সে একদম নিরাপদে আশ্রয় নিয়েছিল। আচ্ছা, প্রথম ঘটনাটা তো গেল বেশ মজার, কিন্তু দ্বিতীয় ঘটনাটা, সেটা শুধু মজার না, রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো। এখানে আমরা দেখব কিভাবে ভোলা দাদুর ভুলো মন তাকে একটা ভয়ঙ্কর বিপদের মুখে ফেলে দিয়েছিল। কিন্তু আসল টুইস্টটা হলো শেষ পর্যন্ত সেই ভুলো মনই কিন্তু তাকে বাঁচিয়েও দেয়। চলো দেখি ঠিক কি ঘটেছিল। একদিন বিকেলবেলা সুন্দরবনের জঙ্গল থেকে ফিরছেন ভোলা দাদু। আর ঠিক তখনই একটা রয়্যাল বেঙ্গল টাইগার তাকে তাড়া করল। দাদু তো কোনো মতে দৌড়ে কাছের একটা বটগাছে উঠে পড়লেন। কিন্তু বাঘটাও ছাড়ার পাত্র নয়। সে গাছের নিচে ঠাঁয় বসে রইল। সারা রাত কেটে গেল। কিন্তু আসল টুইস্টটা তো সকালে। ভোলা দাদু কি করলেন জানো? তিনি সকালে গাছ থেকে নামলেন আর বাঘের কথাটা বেমালুম ভুলে গিয়ে বাঘটার পাশ দিয়েই হেঁটে বাড়ির দিকে রওনা দিলেন। বাঘটা পর্যন্ত অবাক হয়ে শুধু তাকিয়ে দেখছিল। এবার শোনো আসল কথাটা। গ্রামের লোকেরা যখন তাকে জিজ্ঞেস করল, দাদু আপনি ওই ভয়ঙ্কর বাঘের সামনে থেকে বাঁচলেন কি করে, তখন তার উত্তরটা শুনলে অবাক হয়ে যাবে। তিনি খুব সহজভাবে বললেন, আমি তো বাঘের কথা ভুলেই গিয়েছিলাম। ভাবা যায় যে বাঘের ভয়ে তিনি সারা রাত একটা গাছে কাটালেন, সকালে সেই বাঘের কথাই তার মাথা থেকে বেরিয়ে গেছে। এটাই হলেন ভোলা দাদু। আর তার এই চরম ভুলো মনের জন্যই তিনি এত বড় বিপদ থেকেও বেঁচে ফিরেছিলেন। ওকে, দুটো ঘটনা তো আমরা দেখলাম। এবার আসা যাক ৩ নম্বর ঘটনায়। এটা কিন্তু কোনো বিপদ আপদের গল্প না। এটা হলো একটা যাকে বলে একেবারে কমেডি অফ এরার্স। একটা স্বপ্নকে সত্যি ভেবে ভোলা দাদু যে কি কাণ্ডটা ঘটিয়েছিলেন সেটাই এখন আমরা দেখব। এটা গল্পের সবচেয়ে হাসির জায়গাগুলোর একটা। হঠাৎ একদিন ভোলা দাদু গ্রামে একেবারে হুলস্থুল ফেলে দিলেন। সবাইকে এসে উত্তেজিত হয়ে বলতে লাগলেন যে জলদস্যুরা কোথায় গুপ্তধন লুকিয়ে রেখেছে সেটা তিনি জানেন। গুপ্তধনের কথা শুনে কার না মাথা ঘুরে যায় বলো। গ্রামের সবাই তো ভাবল ব্যাস, আর দেখতে হবে না, এবার সবাই বড়লোক। তো সবাই মিলে দাদুর কথা বিশ্বাস করে চলল সেই গুপ্তধনের খোঁজে। তো দাদু সবাইকে নিয়ে গেলেন সমুদ্রের ধারে। একটা বালির ঢিবি দেখিয়ে বললেন,
এখানেই জলদস্যুরা একটা বিশাল বাক্স পুঁতে রেখেছে। সবাই মিলে তো কোদাল নিয়ে শুরু করে দিল খোঁড়াখুড়ি। কিন্তু খোঁড়া তো চলছেই। রাত কেটে গেল। মাঝরাতে গিয়ে যখন কিচ্ছু মিলল না, তখন ভোলা দাদুর আসল কথাটা মনে পড়ল। তিনি স্বীকার করলেন যে এটা কোনো সত্যি ঘটনা নয়, এটা তিনি দুপুরে ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছিলেন। আর এখান থেকেও কিন্তু একটা খুব কমন প্রশ্ন আসে, গুপ্তধনটা কি সত্যি ছিল? একদম না। মনে রাখবে, ওটা ছিল তার একটা দিবা স্বপ্ন, মানে দুপুরবেলার ঘুমের মধ্যে দেখা স্বপ্ন। তো ভোলা দাদুর জীবনের এই 3টে মজার ঘটনা তো আমরা জানলাম। এবার আমরা গল্পের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর এই শেষ গল্পটা তার পুরো জীবনের মতোই অদ্ভুত আর মনে রাখার মতো। ভোলা দাদু কিন্তু বেশ লম্বা জীবন পেয়েছিলেন। ৯৫ মানে ৯৫ বছর বয়সে তিনি মারা যান। আর সেই সময় তার স্ত্রীর বয়স ছিল ৮০ বছর। আর এই দুটো বয়স মানে ৯৫ আর ৮০, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু তার মৃত্যুর কারণটা, সেটাও তার জীবনের মতোই অদ্ভুত। যখন তার ৮০ বছরের স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো যে দাদু কিভাবে মারা গেলেন, তিনি যেন কি বলেছিলেন, একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, লোকটা মনে হয় শ্বাস নিতেই ভুলে গিয়েছিল। ভাবো একবার, কি অসাধারণ একটা লাইন দিয়ে গল্পটা শেষ হচ্ছে। এটাই ছিল ভোলা দাদুর জীবনের সবচেয়ে বড় আর শেষ ভুলে যাওয়া। আর এই লাইনটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এটা ভোলা দাদুর পুরো চরিত্রটাকে এক কথায় বুঝিয়ে দেয়। তাহলে পুরো গল্পটা থেকে আমরা কি বুঝলাম? ভোলা দাদু হয়তো অনেক কিছুই ভুলে যেতেন, কিন্তু তার এই ভুলে যাওয়ার জন্যই এমন সব মুহূর্ত তৈরি হয়েছে যা আমাদের শুধু হাসায় না, ভাবায়ও। আশা করি এই আলোচনার পর গল্পটা তোমাদের কাছে এখন একদম পরিষ্কার। তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, পরীক্ষায় শুধু ঘটনাগুলো লিখে দিলেই কিন্তু হবে না। তোমাদের লিখতে হবে ভোলা দাদুর সরলতার কথা, তার ভোলো মনের জন্য যে মজার পরিস্থিতিগুলো তৈরি হতো সেই কথা। এই পয়েন্টগুলো মাথায় রাখো, দেখবে পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।